নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু হচ্ছে বৃষ রাশি। একজন বাস্তববাদী, ধৈর্যশীল এবং সংগঠিত ব্যক্তি হিসেবে পরিচিত মার্চ মাসে বৃষ রাশির কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন সুযোগ আসতে পারে। তাদের শাসক গ্রহ শুক্র, যা সৌন্দর্য, সৃজনশীলতা এবং আর্থিক ক্ষেত্রে প্রভাবিত করে। তবে এই মাসে শুক্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। পৃথিবী উপাদান হিসেবে বৃষ রাশি সাধারণত স্থিতিশীল এবং নিরাপত্তা প্রিয় হয়, কিন্তু এই মাসে তাদের কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে পারে, যা তাদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা এবং উপলব্ধি নিয়ে আসবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ মাসে বৃষ রাশির চাকরি জীবন কেমন কাটবে এবং কিভাবে তারা তার কর্মজীবন সফল হতে পারে। তো চলুন প্রথম সপ্তাহে তার কর্মজীবন নিয়ে একটু কথা বলি। তো মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃষ রাশির কর্মজীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার নিজস্ব দক্ষতা এবং ক্ষমতাকে আপনি আরো স্পষ্টভাবে অনুভব করবেন। এই সময়টিতে আপনি আপনার কাজের প্রতি পুরোপুরি মনোযোগী হবেন এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী হবেন। যদিও কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকতে পারে, তবে আপনি সেই চাপের সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখবেন। এটি একটি সময় যেখানে আপনি আপনার দক্ষতা এবং কর্মক্ষমতার উপর জোর দিবেন। কর্মস্থলে আপনার সম্পর্কগুলোর মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং সহকর্মীরা আপনার পরিশ্রম এবং উৎসাহকে সাধুবাদ জানাবে। প্রথম সপ্তাহটি আপনার জন্য কর্মজীবনের উন্নতির সূচনা হতে পারে, তবে কিছু ছোটখাটো চাপ আপনার মনোযোগকে বিচলিত করতে পারে। দ্বিতীয় সপ্তাহের আপনার কর্মজীবন কেমন চলছে? তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা বড় পরিবর্তন আসতে পারে। এটি হতে পারে নতুন দায়িত্বের জন্য প্রস্তাব অথবা কর্মক্ষেত্রে বড় কোনো প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। আপনি নিজেকে নতুন চ্যালেঞ্জে সাপোর্ট করতে পারবেন, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়। সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই সময় আপনি নতুন এবং উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তবে অত্যধিক চাপের কারণে কিছু ছোট ভুল হতে পারে, তাই ধৈর্য ধরে এগিয়ে চলার পরামর্শ দেওয়া হয়। আপনার মনোযোগ এবং নির্ভুলতার প্রতি যত্নশীল হতে হবে। এই সপ্তাহে আপনি কোনো পুরনো প্রকল্পে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবন নিয়ে আসতে পারেন, যা আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তৃতীয় সপ্তাহে আপনার কর্মজীবন, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কিছু চ্যালেঞ্জ এবং বিরক্তির সম্মুখীন হতে পারেন। কাজের মধ্যে ছোটখাটো মতবিরোধ এবং চাপের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত সহকর্মীদের সঙ্গে। তবে আপনার জন্য এটি একটি সুযোগ হতে পারে কিভাবে আপনি ব্যক্তিগত এবং কর্মজীবনকে সমন্বয় করতে পারেন। আপনি যদি দলগত কাজের মধ্যে থাকেন, তবে কিছু বিরোধের সৃষ্টি হতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক মনোভাব রাখার চেষ্টা করতে হবে। আপনি যখন উত্তেজনা বা চাপ অনুভব করবেন, তখন নিজেকে শান্ত রাখুন এবং পরিস্থিতির সমাধান করার চেষ্টা করুন। তৃতীয় সপ্তাহটি আপনার জন্য সমস্যার সমাধান করার এবং দলগত কাজের সমন্বয় বৃদ্ধির উপযুক্ত সময় হবে, তবে অতি আত্মবিশ্বাসী না হয়ে পরিস্থিতি বুঝে চলুন। চতুর্থ সপ্তাহে আপনার কর্মজীবন, তো মার্চ মাসের চতুর্থ সপ্তাহে আপনার কর্মজীবন কিছুটা প্রশংসা পেতে পারে। আপনি যেসব পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছেন তা শেষ পর্যন্ত প্রকাশ পাবে এবং আপনার অর্জন বা সফলতার পুরস্কৃত হতে পারে। সহকর্মীরা এবং উচ্চ কর্মকর্তারা আপনার কাজের মূল্যায়ন করতে পারে। এটি আপনার আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলবে এবং নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। এই সপ্তাহে আপনি বিশেষভাবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্তিশালী করতে পারেন। আপনার কাজের প্রতি আরো গভীর মনোযোগ এবং ভালো ফলাফল আশা করা যায়, যা আপনার ভবিষ্যতে উন্নতির জন্য এটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। কাজের মধ্যে প্রশংসা এবং সফলতার অনুভূতি আপনাকে আরো বেশি উদ্যমী করবে এবং আপনার পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবে। তো আপনার চাকরির উন্নতি এবং পদোন্নতি নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, বিশেষ করে তো মার্চ মাসে বৃষ রাশিতে চাকরি জীবনে পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। আপনি আপনার কর্মজীবনের পরিশ্রম এবং সৃজনশীলতা দিয়ে আপনার বসদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। আপনার দক্ষতা এবং প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে, যার ফলে আপনি নতুন দায়িত্বে উন্নীত হতে পারবেন। তো এই মাসে আপনি যদি কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করেন, তবে এটি আপনার জন্য এটি একটি ভালো সময় হতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং উচ্চ মানের কাজ প্রদানের ফলস্বরূপ আপনার কর্তৃপক্ষ আপনার অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করবে এবং এটি একটি নতুন সুযোগ বা পদোন্নতির মাধ্যমে আপনাকে পুরস্কৃত করবে। তবে পদোন্নতির জন্য একান্ত পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন, কারণ সবকিছু হুট করে পরিবর্তন হতে পারে না। চলুন আপনার আর্থিক অবস্থা সম্পর্কে একটু জানি, আর্থিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত কি নেবেন। তো মার্চ মাসে বৃষ রাশির চাকরি জীবনে আর্থিক অবস্থা কিছুটা স্থিতিশীল হতে পারে। আপনার পরিশ্রমের পুরস্কার হওয়া এবং অতিরিক্ত দায়িত্ব পাওয়ার ফলে আয়ের পরিমাণ বৃদ্ধি হতে পারে।
আপনি কোনো পুরস্কার, বোনাস অথবা বেতন বৃদ্ধি পেতে পারেন। তবে কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান থাকতে হবে। সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনি যদি কিছু সিদ্ধান্ত নিতে চান, তবে ভালোভাবে পর্যালোচনা করে এবং ভবিষ্যতের দিক থেকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করা অর্থনৈতিক সিদ্ধান্ত আপনাকে সুবিধা প্রদান করবে। এই মাসে অর্থনৈতিক বিষয়ে বুঝে চলা এবং অতিরিক্ত ঝুঁকি না নেওয়া সব থেকে ভালো হবে। তো এই পুরো ব্যাপারটা যদি আমি একটু কম্প্যাক্ট করে আলোচনা করি যে মার্চ মাসে এই সময়টা আপনার কেমন যাবে, তো মার্চ মাসে বৃষ রাশির চাকরি জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ এবং চাপ থাকতে পারে, যা আপনার মনোযোগ এবং ধৈর্যের উপর নির্ভর করবে। প্রথমত, প্রথম থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ এবং চ্যালেঞ্জ আসবে এবং আপনার কাজের প্রতি মনোযোগ এবং পরিশ্রমের পুরস্কার হবে। পদোন্নতি, প্রশংসা এবং আর্থিক উন্নতি আসবে যদি আপনি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন। আমি আবারও বলি, পদোন্নতি, প্রশংসা এবং আর্থিক উন্নতি আসবে যদি আপনি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন। তবে সামগ্রিকভাবে বৃষ রাশির কর্মজীবনে মার্চ মাসটি উন্নতির এবং স্বীকৃতির সময় হতে পারে। আমি আবারও বলি, সামগ্রিকভাবে আপনার কর্মজীবনে মার্চ মাসটি উন্নতির এবং স্বীকৃতির সময় হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।